মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দেখেছো কৌশিকের না কোনো জবাব নেই, একদম পাক্কা আছে। দেখো সব একদম প্রপার রেডি করে রেখে দিয়েছে। কৌশিকের কথা বলতে বলতেই ফোন করছে। হ্যাঁ বল। কোথায় রে? আমি জয়বাজার বলে নামলাম, ব্যাস তারপর একদম বারান্দা দিয়ে ঘরে ঢুকে বললাম। এই তুই কোন ঘরে ঢুকেছিস? ওমা কেন? আমার মা বাবার ঘরে। আমার মা বাবার ঘরে ঢুকলাম, অধিকার আছে কিন্তু আমার, বার্থ রাইট। হ্যাঁ আমার জন্মগত অধিকার আছে। তুই ওখানে ঢুকে কি করছিস? কি করছিস তুই? কি করছিস মানে? আরে আমি মায়ের একটা শাড়ি পরবো, ব্যাস তারপর মা সেজে শুয়ে পড়বো। আরে তোর মাকে নিয়ে আমি এবার তোর মাকে নিয়ে কি করবো বল? এই শোন, তোরা কাজ করবি, মাকে না তোর ঘরে নিয়ে যাবি প্লিজ। তুই মাকে তোর ঘরে নিয়ে রেখে দিবি, ঠিক আছে? দুর্গা কেন? আমার বাবাকে তো কোনোদিনও আমি খেতে দেখিনি, আমি তো সামনে বসে কোনোদিন বাবাকে খাওয়ানোর সুযোগই পাইনি। দুর্গা আমার কথাটা বোঝার চেষ্টা কর। হ্যাঁ তোর মা কিন্তু চলাফেরা করতে পারে না। তোর মা তোর বাবাকে বসে খাওয়াবে কি করে বল তো? কি করে? আরে কৌশিকি তুই না কিছু বুঝিস না, জানিস তো আমি কেন খাওয়াতে যাবো? আমি চুপচাপ শুয়ে থাকবো আমার মতন, আর বাবা খেয়ে নেবে নিজের মতন। আরে আমি সেটাই দু চোখ ভরে দেখ, ব্যাস ওটা দেখেই আমার শান্তি হয়ে যাবে। এই কৌশিকি তুই এরকম করিস না প্লিজ প্লিজ প্লিজ। তুই তো আমার মিষ্টি পিপাই বল, আমার শঙ্কু মোনা ঝুন্টু মোনা পুন্টু মোনা, প্লিজ কৌশিকি। এই একদম চুপ। হ্যাঁ একদম চুপ। সভ্য বিগতকার একটা। এইরকম ভাবে না আমার সাথে কখনো কেউ কথা বলে না। ঠিক আছে আমি তো বলি, আরে তুই আর আমি তো বন্ধু, দোস্ত তাই না? বর্দি এক মিনিট ধর। বর্দি হ্যাঁ বলো। বলছি খাবার এসেছে। খাবার? হ্যাঁ আমি না খাবার অর্ডার করিনি, কেউ আমার ক্রেডিট কার্ড ইউজ করে খাবার অর্ডার করেছে। আমি কিছু বুঝতে পারছি না বর্দি। তাহলে হয়তো নিশ্চয়ই তুমি অর্ডার করেছিলে। আমি খাবার অর্ডার করিনি, আমার ক্রেডিট কার্ড ব্যবহার করে কেউ মাটন, সরষে ইলিশ এসব অর্ডার করেছে। আচ্ছা ঠিক আছে বাদ দাও না, আমি বরং খাবারটা ঘরে বেড়ে দিচ্ছি। তুমি ঘরে বসে অবশ্যই খেয়ে নিও কিন্তু। হ্যাঁ আমি ঘরে খাবো না বর্দি, আমি টেবিলেই খাবো। না টেবিলে খাওয়ার আর দরকার নেই, সকলের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর তাছাড়া তুমি তো আজকাল রাতে খাওয়া ছেড়েই দিয়েছো। আমি যত্ন করে তোমাকে থালার মধ্যে বেড়ে টেড়ে দিই, তুমি ঘরে বসে খাবারটা খেও, কেমন? ওই ঘরে যাব? হ্যাঁ এই ঘরে গিয়ে বসো না। আসলে জগদ্ধাত্রী না অনেকক্ষণ একা রয়েছে, তাই বলছি যে এই ঘরে গিয়ে বসো। আমি তোমার খাবারটা বরং বেড়ে থালায় করে নিয়ে আসছি, ঠিক আছে? যাও। ঠিক আছে। হ্যাঁ সব শুনতে পেয়েছিস তো? হ্যাঁ শুনতে পাচ্ছি তো। ও মা গো, এই সময় দিচ্ছ না তোরে, এই কি করবো আমি এখন? ও মা বলো তোমার শাড়ি কোথায়? একমাত্র তোমার শাড়ি আমাকে বাঁচাতে পারবে। আরে বলো না কোথায়, এক্ষুনি চলে আসবে কিন্তু তোমার বর একদম গলা ফলা গোবিন্দ রাখি যেন আমার নাম, দুর্গা বাবার মতো। আরে তোমার শাড়িটা ওইটা একবার দেখবো তো। গান কে চালালো? হ্যাঁ আমার মায়ের গান। অনেকদিন পর আমার মায়ের গান কেউ চালালো। জগদ্ধাত্রী অসুস্থ হওয়ার পর এই গান চালানো হয় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।